নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, 1 কাপ আটা দিয়ে একদম মুচমুচে খাস্তা বিস্কুটের রেসিপি। তো আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং আমার সঙ্গে থাকুন। এই সমস্ত কিছু মাপ করার জন্য আমি একটা এরকম প্রমাণ সাইজ কাপ নিয়ে নিয়েছি। এই কাপেরই হাফ কাপ চিনি দেবো। দেখুন নিয়ে নিয়েছি হাফ কাপ চিনি, এরকম একটা জায়গার মধ্যে নিয়ে নেবো আগে। এবার এই হাফ কাপ চিনি নিয়েছি, এরপর নিয়ে নেবো তারও অর্ধেক দুধ। এই দেখুন তারও অর্ধেক দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটা এই চিনির মধ্যে দিয়ে দেবো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এরপর এরকম একটা অন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। তো এই কাপেরই, যে কাপের মাপ করে দুধ আর চিনি দিয়েছি, সেই কাপেরই মাপ করে 1 কাপ আটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এবার এই কাপেরই মাপ করে দিয়ে দেবো হাফ কাপ সুজি। সুজিটা দিলে কি হবে, বেশ খাস্তা এবং মচমচে হবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। দিয়ে দিচ্ছি সামান্য 1 চুটকি নুন, খুব সামান্য। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। সাদা তিলটা দিলে কি হবে, বিস্কুটগুলো খেতে খুব টেস্টি হয়। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সাদা তিল। এর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই সব উপকরণগুলো আমি শুকনো অবস্থাতেই খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই যে এখানে আমি দুধ আর চিনিটা মেখে রেখেছিলাম একটা পাত্রের মধ্যে, এখান থেকে অল্প অল্প এরকম চিনি সমেতেই দুধ নিয়ে নেবো। নিয়ে অল্প অল্প দুধ নিয়ে আর আমি এটাকে মেখে নেবো। এই দেখুন সমস্ত কিছু দিয়ে আমি একটা এরকম ডো মেখে তৈরি করে নিয়েছি। আর ডোটা একটু শক্ত করে মাখতে হবে। দেখুন এরকম শক্ত করে মেখে নিয়েছি। বেশ শক্ত করেই ডোটাকে মাখতে হবে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এরপর এটাকে আমি বেলে নেব। এটাকে একটু মানে বেশ মোটা করে বা পুরো করেই আমি একটু বেলে নেবো এটাকে। এই দেখুন ধারগুলো ফেটে ফেটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে আপনার ডোটা পারফেক্ট হয়েছে। আর এই যে অল্প অল্প চিনির দানা, তারপরে ওই সাদা তিলগুলো দেখা যাচ্ছে, এগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে খুব সুন্দর লাগে খেতে। এই দেখুন আমি এইরকম একটু মোটা করেই বেলে নিয়েছি।
এরকম একটা ঢাকনা নিয়ে নিয়েছি। এবার ঢাকনার সাহায্যে আমি গোল গোল করে এটাকে কেটে নেব। দেখুন সবগুলোকে আমার গোল গোল করে কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এরপর আমি এইভাবে ছাড়িয়ে নেব। এবার বাকি যেটা বেরিয়েছে এটাকেও আমি ভালো করে এরকম হাত দিয়ে চটকে আবার বেলে এইভাবে গোল গোল করে কেটে নেব। দেখুন কি সুন্দর দেখতে লাগছে বিস্কুটগুলো। এর বাকি যেটা ধারেরগুলো বেরিয়েছিল সেটাকেও আমি এইভাবে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে। এবার এটাকেও আমি বেলে আর এরকম গোল গোল করে পিস করে নিচ্ছি। দুটো হবে। দেখুন সমস্ত বিস্কুটগুলো আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর, এমনিতেই কি সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে। আর উপরটা সেই ছোটো হালকা হালকা চিনি আর এই যে তিলের দানাগুলো পরিষ্কার বেশ বোঝা যাচ্ছে। এরপর আমি উনুনটাকে ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। দেখুন কড়াতে সাদা তেল আমি দিয়ে দিয়েছি। আর তেলটা খুব গরম করা চলবে না, এবং হালকা গরম অবস্থাতেই আমি এই বিস্কুটগুলো একটা একটা করে ভেজে নেব। কি সুন্দর কালার এসছে। দেখুন বিস্কুটগুলো যখন ভাজবেন তখন উনুনের আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে, তা নাহলে কী হবে, ওপরটা লাল রং হয়ে যাবে, ভেতরটা কিন্তু ভাজা হবে না। একদম আঁচটা কমিয়ে দিতে হবে। দেখুন কি সুন্দর আস্তে আস্তে বিস্কুটের কালার চলে আসছে। দেখুন বিস্কুটগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে হয়েছে না? হ্যাঁ, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো। বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর মাখাটা হয়েছে বলো। দেখুন পরের বারে যে বিস্কুটগুলো দিয়েছিলাম ওগুলোও কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই দেখুন তৈরি হয়ে গেল 1 কাপ আটার মুচমুচে খাস্তা বিস্কুট। কতটা খাস্তা হয়েছে ততটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আওয়াজটা শুনেই বোঝা যাবে যে কতটা খাস্তা হয়েছে। এরপর একটা ভেঙে দেখাই কীরকম হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, সেগুলো ভাঙতে হবে। দেখুন
এই দেখুন ভেতরটা কীরকম হয়েছে দেখতে। দেখুন কতটা খাস্তা হয়েছে, ভাঙলেই দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে কতটা খাস্তা হয়েছে। এই দেখুন ঠান্ডা হয়ে গেলে আরও বেশি খাস্তা হয়ে যাবে। এইভাবে বাড়িতে বানালে আর দোকানে যেতে হবে না, একদম পুরো দোকানের স্বাদের মতো স্বাদ হয়েছে খেতে, দারুণ সুন্দর খেতে হয়েছে। তা আপনারাও প্লিজ বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।